নমস্কার। উনি একজন পেশায় নার্স, তারপরেও উনি ওনার যে একটা কর্মযুদ্ধে নেমেছে সেই ব্যাপারটাকে আমি সত্যি মন থেকে সমর্থন করি। ওনাকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল। আপনি এইভাবে এগিয়ে যান। আপনার কাছে ম্যাডাম এটাই জানার যে আপনি এই যে আপনার উদ্দেশ্য, এটা আপনার আসার মূল কারণটা কি? নমস্কার, আমি সুপ্রিয়া পাল। আমি মেয়েদের মেনস্ট্রুয়েশন বা মাসিক এই জিনিসটা নিয়ে আমি কাজ করি। এইটা নিয়ে আসার আমার একটাই লক্ষ্য, সেটা হলো আমি দেখেছি ছোট ছোট মেয়েদের যখন মাসিক শুরু হয় অনেকেই ভয় পেয়ে যায়, অনেকেই আতঙ্কে থাকে। অনেক মেয়ে, আমি এরকম অনেক মেয়ে পেয়েছি, কাজ করতে করতে পেয়েছি, কাজ করার আগেও পেয়েছি। সেই কারণেই আমার উদ্দেশ্য যাতে প্রত্যেকটা মেয়ের মাসিক যখন শুরু হবে সেই মাসিক শুরু হওয়ার সময়টা যাতে তাদের খুব সুন্দরভাবে শুরু হয়, শুধুমাত্র সেইটুকুই আমার উদ্দেশ্য। এবং তারা যদি সবকিছু জেনে, মাসিক সম্পর্কে যদি সবকিছু জেনে তারা বড় হয়, তাহলে পরবর্তীকালে মেয়েদের যে সমস্যাগুলো হয় এটা নিয়ে, যে সমস্যাগুলো অনেক কম হয়। সেই কারণে আরেকটা কারণ, মেয়েদের যখন মাসিক শেষ হয়, শেষ বয়সে 2 বছরের মতন অনেক রকম প্রবলেম শুরু হয়, তো সেই শেষটাও যাতে সুন্দরভাবে শেষ হয় সেই কারণে। কারণ কি বলুন তো, মাসিক নিয়েই তো সব কিছু আগিয়ে যায় আমাদের সমাজ। অবশ্যই ছেলেদের সাহায্য ছাড়া আমরা কোনো কিছুই করতে পারি না, কিন্তু মাসিক হয় বলেই মেয়েদের শরীরে আমরা আরেকটা প্রাণের সৃষ্টি করতে পারি। এবং একটা মেয়ের সব থেকে বড়, মানে কি বলবো, সব থেকে বড় একটা জিনিস হচ্ছে মেয়েদের সম্মান বলুন বা মেয়েদের কি বলবো, সব কিছুই গুরুত্ব, সব থেকে বড় কথা গুরুত্ব মাসিক হয় বলেই। কারণ মাসিক না হলে কিন্তু কেউ বিয়ে করবে না, করবে কেউ, কেউ ভালোভাবে তার দিকে রাখবেই না তাকে। তো সেই কারণে সেই মাসিকটা মেয়েদের জীবনে এতটা ইম্পর্টেন্ট, কিন্তু সেটা নিয়ে আমাদের কেউ কোনো কথা বলে না, কেউ কোনো কথা বলে না। এমনকি কথা তো বলেই না, কিন্তু যখন বলে কিছু কিছু ফিস করে, সবই ফিস করে কথা, তাতে কোনো লাভ হয় না ফিস করে কথা বললে। আর আরেকটা যেটা সব থেকে বড় কথা, যে ওটার জন্য আমরা যে স্যানিটারি ন্যাপকিন কিনতে যাই, কত কষ্টে যে মেয়েরা বলে সেটা মেয়েরাই জানে। আর তার সঙ্গে আবার সেই কালো পলিথিনে মুড়েই দেয়, সেটা অত লুকিয়ে চুপিয়ে রাখার তো দরকারই নেই, তাই না? ওইটা তো আমাদের মানে স্বাভাবিক একটা জিনিস, যেটার জন্যই প্রাণের সৃষ্টি হয়। তো সেইটাই যদি আমরা হাইড করে রাখি বা চেপে রাখি, সেটা তো কোনো মর্যাদাই থাকে না, আর মানেও দরকার হয় না এটা জিনিসটা। সেই কারণেই আমি এটাকে নিয়ে আগাচ্ছি বা চেষ্টা করছি সবার সামনে তুলে ধরার, বা জিনিসটাকে সবাইকে জানানোর যে জিনিসটা কি কেন হয়। সেই কারণেই আমি স্কুলে স্কুলে গিয়ে মেয়েদেরকে বোঝাই জিনিস। আচ্ছা, আপনি এই বিষয়টা নিয়ে একটু লেখালেখিও করছেন? হ্যাঁ, লেখালেখি বলতে কিরকম জানেন তো, মানে দেখুন, এটা আমি এতদিন, আমি 1.5-2 বছরের মতন এটা কাজ করছি। তো কাজ করে যেটা বুঝতে পারছি যে আমি যতটা মেয়েদের কাছে যে বোঝাবো সেটা খুব কম সংখ্যক, আমাদের রাজ্যে এটা খুবই কম সংখ্যক মেয়েরা জানতে পারছে। যদি এটা আমাদের পাঠ্য বইয়ে আসতে পারে কোনো কারণে, যে কোনো ইয়েতে যদি কেউ বোঝেন, আমাদের বড় মাথা যারা আছেন তারা যদি বোঝেন যে এটা পাঠ্য বইয়ে আনলে খুব ভালো হয়, আমার মতে তো ভালো হয়ই, তাতে ছোট থেকে জেনে সবটা বড় হবে। পাঠ্য বইয়ে আনার জন্যই আমি কিছুটা লিখেছি সহজভাবে, যাতে মেয়েরা ওই বয়সে বুঝতে পারে। এবং আমার একটা স্যারকে দিয়েও আমি মানে বায়োলজি বা জীবন বিজ্ঞানের কথা অনুযায়ী সাহায্য নিয়ে আমি জিনিসটা রেডি করেছি। এবারে কিভাবে কি করব বা পাঠ্য বইয়ে আদৌ আমার এই জন্মে আমি আনতে পারবো কিনা, আমি ছোট থেকে ভেবেছি, বা আমার দাদু ঠাকুমা বাবা মা বাড়ির লোক বা মা সবাইকেই দেখে আমি বুঝেছি যেটা, সেটা হচ্ছে মানুষ রোজগারপাতি তো অবশ্যই দরকার, তাছাড়া জীবন চলবে না। কিন্তু রোজগারপাতি ছাড়াও আমার মনে হয় মানুষের জন্য যদি আমি 1% কিছু করতে পারি, সেটা হচ্ছে কি সব থেকে বড় পাওয়া। অনেক আমি জায়গায় মানুষকে হেল্প করেছি, সেগুলো অনেকেই জানে না বা আমি প্রকাশও করি না। পরে আমি একটা এনজিওর সঙ্গে যুক্ত হয়েছি, সেটা থ্রু দিয়ে আমি করি, সেটা সবাই জানতে পারে। মেয়েদের জন্য মানে আমার কিছু করার একটা বিরাট চাহিদা ছোটোর থেকে, যেটা আমি আমার ঠাকুমার থেকে বেশি পেয়েছি। ঠাকুমাকে অনেকটাই আমার আইডিয়াল বলে ভাবি। সবকিছু ভেবে চিন্তে দেখলাম যে মেয়েদের এটা অনেকটা পিছিয়ে আছে মেয়েরা এটার জন্য। আর সব থেকে বড় জিনিস, মাসিকের সমস্যা হলে না কেউ কথা বলে না, এবং কথা বলে যখন ডাক্তারবাবুর কাছে যায় লাস্ট পর্যায়ে যায়।
একদম লাস্ট পর্যায়ে যায় তখন কিছু করার থাকে না ডাক্তারবাবুরও। আমি এরকম অনেক জায়গায় দেখেছি। সেই কারণে আরো বেশি মেয়েদেরকে নিয়ে এইটাকে নিয়ে এগিয়ে যাওয়ার আমার এই ইচ্ছা। বা মন্দিরে হ্যাঁ আশ্রমে যাওয়া চলে না, হুম এটাকে আপনি কতটা মানেন? আর তার সঙ্গে এই সময় যে কি খাবার খাওয়া উচিত হুম সেটা একটু পরিষ্কার করেন। একদমই তাই। মেয়েদের খাবার বলতে মেয়ের শুধু নয়, সবারই খাবার যেটা সব থেকে ভালো যে শাক সবজি, সেটা সব থেকে ভালো জিনিস। মাংস ডিম এগুলো অ্যাভয়েড করে প্রোটিন জাতীয় অনেক ধরনের শাকসবজি বা অনেক কিছু উদ্ভিজ্জ থাকে, সেগুলো খাওয়াটা সব থেকে বেশি ভালো। আর ওই টাইমে ব্যথা নিরাময়ের জন্য বিভিন্ন ধরনের শাকসবজি খেলে অনেকটা কমে, আর ব্যথা নিরাময়ের জন্য আপনার গরম কিছু খেলে সেটাতেও অনেকটা কাজে দেয়। আর ওই টাইমে কি জানেন তো, আমি নিজেও তো মেয়ে, আমি নিজেও তো জানি খাবার খেতে ইচ্ছাই করে না, সব থেকে বড় জিনিস। তাই যেগুলো ভালো লাগবে সেরকম ধরনের শাকসবজি সবকিছুই খেতে হয়। আর আপনি যেটা বললেন যে মন্দিরে ঢোকা বা এই ব্যাপারটা নিয়ে তো অনেক কিছু হয়ে আসছে, অনেক কিছু আমি নিজেও দেখেছি ভিডিওতে বা অনেক কিছুতে। আসলে কি জানেন তো, মন্দিরের ব্যাপারটা আগেকার দিনে যেটা হতো, আগেকার দিনে তো স্যানিটারি ন্যাপকিন বা প্যাড এই ধরনের কিছু ছিল না। মানুষ ওই টাইমে কিভাবে কি পরবে বা কিভাবে ওটাকে কন্ট্রোল করে রাখবে সেটা জানতো না। সেই কারণে মন্দিরে উঠা বারণ ছিল, আমি যতটুকু জেনেছি আমাদের ইতিহাস জেনে। সেই কারণে কারণ মন্দির তো একটা পবিত্র জায়গা, সেইখানেতে যদি কোথাও রক্ত বা ইয়ে পড়ে সেটা তো ঠিক নয়। এটা একটা পবিত্র জায়গা, সুন্দর জায়গা আমরা মনে করি। তো সেই কারণে ওইখানে উঠতে তখন মেয়েদেরকে বারণ করতো। কিন্তু এখন আমরা যা সব ব্যবহার করি স্যানিটারি ন্যাপকিন বা প্যাড, সেইগুলোতে আমাদের কোথাও পড়ে যাওয়ার চান্স খুবই কম, একদম নেই বললেই চলে ঠিকঠাক ভাবে মেনটেন করলে। তো সেই কারণে ওইগুলো পরে সবাই যেতে পারে, আর আমি তো যাই। আমি এটাই আমার আপনাকে আমি জানতে চাইছিলাম, আপনি যান? অবশ্যই আমি যাই, আমি নিজে পূজা করি। এমনকি আমাদের গ্রামে যখন ফার্স্ট টাইম আমাদের গ্রামে দুর্গাপূজা হয়েছিল, তো সেই বছর আমাদের আমাদের বাড়ির থেকে উদ্যোগ নিয়ে হয়েছিল পুজোটা। তো সেই বছরেই আমার মেনস্ট্রুয়েশন ওই টাইমেই হয়েছিল। তো আমি ওই মেনস্ট্রুয়েশন নিয়েই আমি মায়ের পূজা করেছিলাম। আমি মাকে প্রথমেই বলেছিলাম, মা তুমিও মেয়ে আমিও মেয়ে, তোমারও হয় আমারও হয়, তো আমি তোমাকে এটার সঙ্গেই পূজা করব। পাশে অনেকেরই হয়েছিল, তারা যায়নি, তারা মিস করে গেছে পুজো, তাদের ব্যাপার। আমি তো মিস করব না, আমি থাকবো, তাতেই এনজয় করব। তো সেই অবস্থাতেও আমি পূজা করে এসেছি। অ্যাকচুয়ালি কি জানেন তো, মানে এটাকে চেঞ্জ করা এতটা সোজা নয়, আমি যেটা এতদিনে বুঝছি। কারণ কি, একজন বয়স্ক মানুষকে আপনি চেঞ্জ করতে পারবেন না, সে একটা তার ধারণা নিয়ে বড় হয়েছে। কিন্তু তাকে বোঝাতে পারি যে দেখো এগুলো এসব কিছু নয়, আমাদের যেগুলো আমরা পড়ে বুঝছি তাতে যদি তারা বোঝেন বুঝবেন, না বুঝলে তাকে তার মতন রাখতে হবে, যাতে পরের প্রজন্মে যারা আসবে তারা যাতে ওই ভুলটা না বুঝে উল্টোপাল্টা কাজ না করে সঠিকভাবে যাতে পূজাও করে, যা তারা সেই পুজোতে এনজয়ও করে, চুপচাপ ঘরে বসে সবার থেকে আলাদা না থেকে পূজাতে এনজয়ও করে, সবার মধ্যে থাকে, ভালোভাবে থাকবে, এনজয় করবে, কোনো ব্যাপারই নেই। যে আপনার এটাই আপনি আপনি আপনার এই এলাকায় হুম কতজন মহিলাকে বুঝাতে পেরেছেন যে এই সময় মন্দিরে উঠতে কোনো দ্বিধা নেই? এখনো পর্যন্ত আমি আপাতত যে বড়দেরকে বোঝানো যাবে না, আমি আমার মাকে পেরেছি। আমার মা মোটামুটি করে। আপনার শাশুড়ি মা? শাশুড়ি মাকে চেষ্টা করছি, কারণ এই কয়েক মাস হয়েছে তো, শাশুড়ি মাকেও আমি চেষ্টা করছি। মন চাঙ্গা তো গোড়াই গঙ্গা, সেরকম ব্যাপার। একদম। আরেকটা বলতে চাই, মেয়েদেরকে তো এটাকে নিয়ে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, সেটা তো অবশ্যই। এমনকি ছেলেদেরও জানা উচিত, কারণ ছেলেরাও তো ওটার থেকেই জন্ম নেয়, এবং তারও বোন, মা, বউ, স্ত্রী সবাই থাকে, তাদেরকেও সেটা মেনটেন করতে হয়। তো ছেলেদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, আপনাদের জন্যই কিন্তু আমরা মাসিক হওয়া সত্ত্বে আমরা সেই একটা বাচ্চার জন্ম দিতে পারি। অবশ্যই আপনারা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তো একটা জিনিসই বলবো, কিছু কিছু মানুষ এটাকে নিয়ে অনেক মজা করে, অনেক টিটকারি করে, যে একটা মেয়ে যখন এরকম খারাপ সিচুয়েশনে ব্লিডিং অবস্থায় আসে তখন অনেক রকম প্রবলেম তাকে ফেস করতে হয়। প্রবলেমটা ফেস করতে হয় ছেলেদের জন্যই, আর কিছু মেয়েদের জন্য মেয়েরা হেল্প করে না, তার জন্য এটা একদম বাস্তব কথা। এবং কিছু ছেলেরা যদি পারে তখন একটা মেয়েকে টিটকারি না করে তাকে যে কোনো উপায়ে একটা স্যানিটারি ন্যাপকিন বা কোনো একটা বাথরুমে নিয়ে গিয়ে তাকে একটু সিকিউর করে সেটা
পড়ানোর জন্য বা চেঞ্জ করার জন্য তাকে যদি একটু হেল্প করে, সেটাই শুধু আমি একটু ছেলেদের উদ্দেশ্যে বলবো এটা। যে আমি এইটাকে মন থেকে সাপোর্ট করছি এবং ওনাকে আমি কথাও দিয়েছি আমি সাপোর্ট করব, কিন্তু যে কোশ্চেনগুলো আমার মনের মধ্যে আসছে আমি প্রকাশ করতে পারছি না। এটা এত সহজে হয়তো আমি স্বাভাবিক হতে পারবো না। তো আমি এটাতে আপনার কোনো দোষ নেই, জানেন তো। আসল ব্যাপার এটাই যে আমাদের সমাজে এটা নিয়ে কোনো শিক্ষাই নেই, সেই কারণে আপনি পাচ্ছেন না। ঠিক আছে, সেই কারণ। আর আমি এটা পড়েছি, নার্সিং যখন করেছি তখন পড়েছি, সেই কারণে আমি এটাকে নিয়ে কমফোর্টেবল হয়ে গেছি পুরোপুরি। সমাজে সবাই ছোট থেকে এটার শিক্ষার অভাব আছে বলেই এটাকে নিয়ে কেউ কথাই বলতে পারছে না। আর একটা জিনিস দিয়ে আপনাকে বলি, আপনার মতনই সে একজন হিন্দিভাষী, কোথাকার মেয়ে জানি না, ঠিক আছে, উনি না নিয়ে মানুষকে বোঝায়। হ্যাঁ, এটা তো যতবার ওই উচ্চারণটা করছে ততবার কিন্তু টাইটেলে দেওয়া আছে, কিন্তু উনি যখন উচ্চারণটা করছেন তখন এখানে ভিপ করে দিচ্ছেন। না, এটা ঠিক আছে, আমি ওনাকে মেসেজ করেছি, মানে কেন আপনি ওই ওয়ার্ডটার সময় আপনি ভিপ দিচ্ছেন, এটা কি কমিউনিটি গাইডলাইনের কিছু ব্যাপার আছে? জিনিসটাকে এক্সপ্লোর করার একটা মেয়ের কতটাও দরকার আছে। আপনি যেটা বললেন ভেজাইনা নিয়ে ব্যাপারটা, ওটার কোনো গাইডলাইন আছে কিনা আমিও ঠিকঠাক জানি না। তবে আমি যখন ক্লাস করি স্কুলের বাচ্চাদের, আমার একটা পোস্টার আছে, যারা স্কুলে যারা মেয়েরা শিখেছে তারা জানে। সেখানে আমার নিজের মানে অন্য আরেকটা ছবি আছে, যেটাতে ভেজাইনার ছবি আছে। সেটাতে কি জানেন তো, আমাদের এতটাই শিক্ষা অবস্থা খারাপের দিকে আছে, সেটাতে আমাদের মেয়েদের যে 3টে ছিদ্র থাকে, মূত্র ছিদ্র, পায়ু ছিদ্র এবং যোনি ছিদ্র, এই 3টে ছিদ্র যদি না জেনে থাকি এবং না জেনে থাকার কারণে মেয়েরা ওখানে রক্ত দেখে ভয় পেয়ে যায়। একদম মানে বাস্তব আর একদম সত্যি কথা। আপনারাও কেউ কেউ বুঝতে পারবেন যাদের ছোটবেলায় এটা হয়েছে মেয়েদের। তো আমি সেই কারণে তখন ওদেরকে বোঝাই। ওটা আমার একটা ছবি আছে ভেজাইনা। তো সেখানে আমি ওদেরকে আমার উদ্দেশ্য এটাই যে যদি 4, 5, 6 এই টাইমে মেয়েদের শুরু হয়, তার আগে মা বাবাদের উচিত কিংবা শিক্ষক শিক্ষিকাদের উচিত ওই সময় বোঝানো একটা মেয়েকে যে আমাদের দেহে কিন্তু 3টা ছিদ্র থাকে, মূত্র ছিদ্র, নিচে পায়ু ছিদ্র এবং মাঝে যোনি ছিদ্র। আর এই যোনি ছিদ্র দিয়েই আমাদের মাসিকের রক্ত বেরোয়। এটা যদি কোনো মেয়ে জেনে থাকে, সে ভয় পাবে? আপনি বলুন, বা আপনারাই বলুন, যে এটা যদি কোনো মেয়ে জেনে থাকে যে আমাদের পেচ্ছাপ বা পায়খানা যেখান থেকে আসে সেখানে আলাদা আরেকটি ছিদ্র আছে, সেটা দিয়েই আমাদের মাসিকের রক্ত বেরোয়, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা যদি জেনেই আমরা বড় হই তাহলে কি কেউ ভয় পাবে? আমরা জানি না বলেই এই ভেজাইনা এইসব কথা বলতে লজ্জা পায়। আর ওটা জেনে যদি মেয়েরা বড় হয় তাদের ওই ভয় আতঙ্ক সব কেটে যাবে। হয়তো আমার চ্যানেলে বা ফেসবুক পেজে আপনারা একটা ভিন্ন জিনিস দেখছেন, অনেকেই এই ভিডিও ছেড়ে অলরেডি চলে গেছেন আমি জানি। যারা এখনো অবধি আছেন তাদের প্রতি একটাই অনুরোধ, এই ভিডিওটা শেয়ার করুন। এটা আমার জন্য নয় বা আমার ভিউ পাওয়ার উদ্দেশ্য নয়, এই ব্যাপারটা যাতে আমার ছোট ছোট বোনরা বা দিদি যারা আছেন তারা যেন একটু সচেতন হতে পারেন। সাদা স্রাব যেটা হয় মেয়েদের, প্রত্যেকটা মেয়ের হয় সাদা স্রাব, ঠিক আছে। এটা নিয়েও আমাদের অনেক উল্টোপাল্টা চিন্তা ভাবনা আছে। সাদা স্রাব জিনিসটা স্বাভাবিক, ঠিক আছে, কিন্তু অস্বাভাবিক তখনই যখন সাদা স্রাবের জন্য আমাদেরকে প্যাড পরতে হবে। মানে এতটা পরিমাণ সাদা স্রাব হয়, কারো কারো হয় কোনো রোগের কারণে, তো সেইটা অস্বাভাবিক, ঠিক আছে। তো এটা যখন হয়, কোনটা আপনাকে বললাম যে বেশি পরিমাণে যেটা হয় সেটা অস্বাভাবিক, আর যেটা নর্মাল সবারই হয় সেটা স্বাভাবিক। এটা কোন টাইমে হয় আমাদের বেশি? ওভুলেশন একটা টাইম আছে, যে টাইমে মানে শারীরিক সম্পর্ক করলে বাচ্চা আসে, সেই টাইমে আমাদের এই সাদা স্রাবটা হয় নর্মালি, ঠিক আছে, যাতে আমাদের শারীরিক সম্পর্কটা সুন্দরভাবে হয়। সেই কারণে শুধুমাত্র এটুকুই সাদা স্রাবের কাজ আমি যতটুকু জানি। আর অতিরিক্ত হলে সেটা কোনো রোগের কারণে হয়, সেই কারণে তখন প্যাড পরতে হলে জানবেন যে এত আমার সাদা স্রাব হচ্ছে যে প্যাড পরতে হচ্ছে, তখন ইমিডিয়েট ডাক্তারবাবুকে দেখানো। আপনি যে আমাদেরকে সময় দিলেন এই জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আপনি আপনার যে উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন আপনি এগিয়ে চলুন, আপনার পাশে আমি আছি, আর আমার বিশ্বাস আমার সমস্ত দর্শক আপনাকে সাপোর্ট করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, ধন্যবাদ।